সোনামুড়ায় নাতনিকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন নিজের দাদু ও দিদা। মৃত নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী ছিল। অভিযোগ, চেন্নাই প্রবাসী বাবার অনুপস্থিতিতে মাতৃহীন ওই কিশোরী তার দাদুর দ্বারা ক্রমাগত যৌন নির্যাতনের শিকার হচ্ছিল। বিষয়টি সহপাঠীদের জানিয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিতেই গত বুধবার তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ন্যাক্কারজনক ঘটনায় সোনামুড়া মহকুমা জুড়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার চেন্নাই থেকে ফিরে এসে মৃতার বাবা নিজের বাবার দাদুর বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ জানেন। তিনি জানান, পুলিশের কাছে সব ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তার মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় দিদা দোষ স্বীকার করায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এদিকে ঘটনার দিনই সকালে নিগৃহীতা ছাত্রী তার বান্ধবীর সঙ্গে ফোনে থানায় যাওয়ার বিষয়ে কথা বলেছিল বলেই জানা গেছে। সোনামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসী অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। আমি এ দূরে বলতে চাই যে আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে অনেক বড় এটা দুর্ঘটনা। আমি এটার একটা ন্যায্য সুষ্ঠু বিচার চাই। আর দোষীদের বিরুদ্ধে আর যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। এটা আমি শুধু বলছি না, গ্রামবাসীরা সবাই বলছে। আপনার কিরকম বোন? আমার কাকাতো বোন, মানে একই পাড়ার? একই পাড়ার, আমাদের গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।